নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে নিষিদ্ধ আওয়ামী লীগ, মানতে হবে যে শর্ত। গত জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার তোপের মুখে ক্ষমতা ছেড়ে ইঁদুরের মতো দেশ থেকে পালিয়েছিল স্বৈরাচারী আওয়ামী লীগের শীর্ষ নেতারা। জনরোষের ভয়ে তারা সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সাহসটুকু দেখাতে পারেনি। 15 বছর ধরে পেশি শক্তি আর ভোট ডাকাতি করে যে দলটি নিজেদের অজেয় দাবি করত, আজ তারা আক্ষরিক অর্থে নিষিদ্ধ এবং অস্তিত্বহীন। তবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কার্যত নিষিদ্ধ এই দলটির নেতাকর্মীদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এবার সবচেয়ে বড় নাটকীয় এবং চরম অপমানজনক শর্তের কথা ঘোষণা করল সরকার। মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে খোদ প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান ফ্যাসিবাদের দূষরদের প্রতি এই বজ্রকণ্ঠ আলটিমেটাম ছুড়ে দেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ, তাই দলটির নাম, প্রতীক কিংবা কোনো পদ পদবি ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। তবে তিনি একটি ভাগ বা শর্তের কথা উল্লেখ করেছেন। কেউ যদি নিজের রাজনৈতিক পরিচয় চিরতরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে সম্পূর্ণ স্বতন্ত্র বা নির্দলীয় পরিচয় নির্বাচনে আসতে চান এবং প্রয়োজনীয় আইনি শর্ত পূরণ করতে পারেন, তবে তাকে বাধা দেওয়া হবে না। এটি আওয়ামী লীগের জন্য আক্ষরিক অর্থে ইতিহাসের সবচেয়ে বড় অপমান। ডাক্তার জাহেদ অত্যন্ত কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোন প্রার্থী যদি নির্বাচনী প্রচারণায় ভুল করেও আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান, কর্মসূচি বা দলীয় পরিচয়কে সামনে নিয়ে আসেন, তাহলে তিনি সাথে সাথে আইনি বিধিনিষেধের আওতায় পড়বেন এবং তার প্রার্থিতা বাতিল হবে। অর্থাৎ একসময় যারা ক্ষমতার দাপটে পুরো দেশ জিম্মি করে বিনা ভোটে নির্বাচিত হতো, আজ তাদের ভোটের মাঠে নামতে হলে নিজেদের দলীয় পরিচয় লুকিয়ে সাধারণ নির্দলীয় মানুষের ছদ্মবেশে নামতে হবে। বিশ্লেষকরা বলছেন, জুলাইয়ের খুনিদের জন্য এর চেয়ে বড় রাজনৈতিক শাস্তি আর কিছুই হতে পারে না। অন্যদিকে সংবাদ সম্মেলনে ভারতের পানি সন্ত্রাস ও সীমান্ত আগ্রাসনে কড়া জবাব দেন তথ্য উপদেষ্টা। তিনি বুক চিতিয়ে ঘোষণা করেন, ভারতের মুখাপেক্ষী না থেকে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে 20,000 কোটি টাকা ব্যয়ে তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা রাখে। তবে বন্ধুপ্রতিম কোনো দেশ চাইলে সহায়তা করতে পারে। এছাড়া ভারত থেকে চলমান পুষ্কির নিয়ে তিনি স্পষ্ট করেন, এটি দিল্লি থেকে চাপ সৃষ্টির কোনো রাষ্ট্রীয় কৌশল নয়, বরং পশ্চিমবঙ্গের উগ্র নির্বাচনী প্রতিশ্রুতির নগ্ন বাস্তবায়ন। তবে বাংলাদেশ সরকার শক্ত অবস্থানে রয়েছে এবং শিগগিরই কূটনৈতিক আলোচনার মাধ্যমে ভারতের এই আগ্রাসনের কড়া জবাব দেওয়া হবে।